সুষ্ঠু নির্বাচনের যোগ্যতা হারিয়েছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে এনসিপি ভোটে অংশ নেবে কিনা নতুন করে ভাবতে হবে। রাজধানী বাংলা মোটরের ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আচরণবিধি লঙ্ঘন করায় নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। নির্বাচন কমিশনের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের নির্বাচনী আইন সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা অভিযোগ করেন, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পথ করে দিতেই একরোখা ছিল নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২০ জনের বেশি প্রার্থী যারা সরাসরি দ্বৈত নাগরিকত্বের যে চান্স হিসেবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আইনকে যদি যথাযথভাবে প্রয়োগ করা হতো, সংবিধানের বিধানকে প্রয়োগ করা হতো, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির এই আসনগুলোর প্রার্থীদের সবারই মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়ার কথা ছিল। ইসি সুষ্ঠু নির্বাচনের যোগ্যতা হারিয়েছে মন্তব্য করে দলের মুখপাত্র বলেন, এমন পরিস্থিতিতে এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটিও ভাবতে হবে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি প্রার্থীদের বৈধতার বিরুদ্ধে আইনি ও রাজপথের লড়াইয়ের হুঁশিয়ারিও দেন তিনি। আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না, এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। এদিকে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। একই সাথে সোমবার নোটিশের বিষয়ে লিখিত জবাব দিতেও বলা হয়েছে।